আপনার কি অন্ডকোষে ব্যথা হয়, ফোলা থাকে? আর যখন আপনি আপনার অন্ডকোষের উপরের অংশে হাত দেন তখন সেখানে ভারী বা টানটান অনুভব হয়? তাহলে এটা ভেরিকোসিলের সমস্যা হতে পারে। হ্যালো, নমস্কার, আমি হিমাংশু আপনার সঙ্গে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু জিনিস সম্পর্কে বলবো যা ভেরিকোসিল ফাঁকে খাওয়া একেবারেই উচিত নয়। যদি আপনি এগুলো আপনার ডায়েটে রাখেন, তাহলে আপনার ভেরিকোসিলের সমস্যা কখনোই ঠিক হবে না। তাই আমি যেসব জিনিস এখন বলবো, সেগুলো একেবারেই এড়িয়ে চলতে হবে। সবচেয়ে আগে আমরা বলবো, ভেরিকোসিলের সমস্যা আসলে কি এবং কেন হয়। দেখো, ১০ জনের মধ্যে ৮ জন রোগীর ভেরিকোসিলের সমস্যা হয় মূলত কোষ্ঠকাঠিন্যের কারণে। যদি আপনারও কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে এবং অনেক দিন ধরে থাকে, তাহলে বিশ্বাস করুন, কিছুদিন পর আপনারও ভেরিকোসিলের সমস্যা হতে পারে। এছাড়াও দৌড়ানোর কারণে, বেশি সময় দাঁড়িয়ে থাকার কারণে বা জিমে ভারী ওজন তুলবার কারণে এই সমস্যা হয়। এই ছিল ভেরিকোসিলের সমস্যা কেন হয় তার কথা। এখন আমরা কথা বলি, ভেরিকোসিলের সমস্যা আসলে কি। ভেরিকোসিলে আপনার টেস্টিকলের আশেপাশে রক্ত সঞ্চালন প্রভাবিত হয়, কারণ সেখানে আপনার শিরার যে ভালভ থাকে তা দুর্বল হয়ে যায় এবং প্রায় সব রক্ত এক জায়গায় জমা হতে শুরু করে। এই কারণেই আপনার টেস্টিকলের আশেপাশে যে ভালভগুলো থাকে সেগুলোর ব্যাস বেড়ে যায় এবং সেখানে রক্ত জমে থাকার কারণে একটা ভারী বা অস্বস্তিকর অনুভূতি হয়। এখন আমরা কথা বলবো, এমন কি কি জিনিস আছে যা ভেরিকোসিল রোগীদের এড়িয়ে চলা উচিত। দেখুন, আমি এখন ওপিডিতে আমার রোগীদের ডায়েট চার্ট ভালোভাবে বুঝিয়ে দিই এবং আপনি বিশ্বাস করুন, যখন তারা ডায়েট চার্ট অনুসরণ করেন, তখন ২০% ভেরিকোসিল এমনিতেই ঠিক হতে শুরু করে। তাহলে ডায়েটে এমন কি আছে? ডায়েটে অনেক কিছু আছে, যেমন আপনাকে টক জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। কারণ ভারতে যখন আমরা রোগীকে ওষুধ দিই, তখন আমি বলি টক কিছু খেতে নেই। আর যেসব রোগী টক এড়িয়ে চলেছেন, তাদের ভেরিকোসিল ৩ থেকে ৪ মাসে ঠিক হয়ে গেছে। তাই টক কিছু খেতে নেই। দ্বিতীয় পয়েন্ট, আপনাকে বাইরের কিছু খেতে নেই। বাড়িতে ফ্রেশ খাবার রান্না করুন, যা পারেন বানান, কিন্তু বেশি তেল ঝাল মশলাদার খাবার খাবেন না। ফাস্ট ফুড এড়িয়ে চলুন, প্রসেসড ফুডও এড়িয়ে চলুন। এর পাশাপাশি, যদি আপনি ড্রিঙ্কিং বা স্মোকিং করেন, তাহলে এখনই বন্ধ করুন, একদম করবেন না, কারণ এগুলোর জন্য আপনার ভেরিকোসিলের সমস্যা কখনোই ঠিক হবে না। পরবর্তী পয়েন্ট হলো, এমন জিনিস এড়িয়ে চলতে হবে যা আপনার কোষ্ঠকাঠিন্য বাড়ায়। কারণ যেমনটা আমি শুরুতেই বলেছিলাম, ১০ জনের মধ্যে ৮ জন রোগীর ভেরিকোসিল কোষ্ঠকাঠিন্যের জন্য হয়। তাই কোষ্ঠকাঠিন্য বাড়ায় এমন জিনিস এড়িয়ে চলতে হবে। যেমন আপনি ননভেজ এড়িয়ে চলুন। আপনি চিকেন, মাটন খেতে পারবেন না কারণ এগুলো হজম হতে বেশি সময় নেয়। তৃতীয় পয়েন্ট হলো, এমন জিনিস খান যা কোষ্ঠকাঠিন্য ঠিক করে। মানে আপনি বেশি ফাইবারযুক্ত খাবার খেতে পারেন। আপনি গমের রুটি ছেড়ে মকাই বা বাজরার রুটি খান, এগুলো সহজেই হজম হয়ে যায়। আপনি মোটা দানার খাবার খান, সকালে উঠে ১ গ্লাস হালকা গরম পানি পান করুন, কারণ আপনাকে আপনার কোষ্ঠকাঠিন্য ঠিক করতে হবে। এইসবের পাশাপাশি আপনাকে একটা রুটিন বানাতে হবে। যেমন সকালে উঠে এক্সারসাইজ করতে হবে, তারপর ওষুধ খেতে হবে, তারপর যখন আপনি স্নান করতে যাবেন তখন ঠান্ডা পানি দিয়ে আপনার টেস্টিকলস ধুতে হবে এবং সবসময় সাপোর্টার পরে রাখতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার হোমিওপ্যাথিক ওষুধ সময়মতো খেতে হবে। যদি আপনি এইসব জিনিস ভালোভাবে অনুসরণ করেন এবং আমি যেগুলো বলেছি না খেতে, সেগুলো যদি আপনি আপনার ডায়েটে না রাখেন, তাহলে বিশ্বাস করুন, আপনারও ভেরিকোসিল অপারেশন ছাড়াই, কোনো সাইড ইফেক্ট ছাড়াই পুরোপুরি ঠিক হয়ে যেতে পারে। আর এটা ভারত হোমিওপ্যাথি অনেক পেশেন্টের ক্ষেত্রে করে দেখিয়েছে। তাই আপনারও ঠিক হয়ে যাবে, শুধু জিনিসগুলো ভালোভাবে অনুসরণ করুন। আর যদি আপনার কাছে কোনো টেস্ট রিপোর্ট থাকে বা আপনিও ভেরিকোসিলে ভুগছেন, তাহলে নিচে দেওয়া নম্বরে কল করুন এবং ফ্রিতে কনসালটেশন নিতে পারেন।